দুই শালিকের আজকের পর্বে আমরা দেখব যে পুষ্পমাসি খাবার নিয়ে রাত্রিবেলা কোথাও একটা যাচ্ছে। দেবা দেখে তখন ভাবে যে হোম ডেলিভারির জন্য তো কেউ এতক্ষণ অপেক্ষা করবে না, পুষ্পমাসি তাহলে কার জন্য খাবার নিয়ে যাচ্ছে বলে তার পিছু করতে থাকে। তখন পুষ্পমাসি বুঝতে পারে যে তার পিছনে কেউ আসছে। তখন ঘুরে দেখলে দেবাকে দেখতে পেয়ে যায়। তখন পুষ্পমাসি বলে যে দেবাকে জানতে দিলে হবে না বলে সে তাড়াহুড়ো করে গিয়ে একটা বাড়ির মধ্যে ঢুকে যায়। তারপর দেবা পুষ্পমাসিকে খুঁজে না পেয়ে ভাবতে ভাবতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ঝিলিক পিয়ারকে বলে যে আমি বাবার হাতে চা খেতে চাই। পিয়ারকে চা করতে বলে। তখন পিয়ারকে বলে যে আমি করতে পারবো না। তখন গৌরবের মা বলে যে, আমি চা করে এনে দিচ্ছি। তখন ঝিলিক বলে না, আমি বাবার হাতেই চা খাবো। বাবা বৌমাকে এক কাপ চা খাওয়াতে পারবে না বলে ফোনটা দেখিয়ে ভয় দেখাতে থাকে। তখন পিয়ারকে গিয়ে চা করতে যায়। গোড়া এসে বলে যে গোড়াও চা খাবে এক কাপ। তারপর গোড়া তো পিয়ারকে রান্নাঘরে দেখে অবাক হয়ে যায়। তারপরে পিয়ারকে চা এনে ঝিলিককে আর গৌরবের মাকে আর গোড়াকে দেয়। তারপরে ঝিলিক বলে যে দুপুরের রান্নাটাও পিয়ারকে করতে হবে। তখন পিয়ারকে বলে আমার মিটিং আছে। ঝিলিক বলে মিটিং ক্যান্সেল করে দিন। বলে যে মা তো সবসময় স্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু আপনি একদিন স্বামীর দায়িত্ব পালন করুন বলে মোবাইলটা দেখিয়ে আবার ভয় দেখাতে থাকে। তারপরে পিয়ারকে রান্না করতে যায় গোড়াকে সঙ্গে নিয়ে। অন্যদিকে দেবাকে গিয়ে গৌরব বলে যে আখি কোথায়। দেবা বলে আখি কোথায় আমি জানি না, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। পিয়ারকে আখিকে তুলে নিয়ে গেছে। তখন গৌরব বলে যে পিয়ারকে লোক তুলে নিয়ে যায়নি, ওগুলো তোমারই ভাড়া করা গুন্ডা। তুমি ছাতাবাড়ি থেকে টাকা পয়সা নেওয়ার জন্য আখিকে কিডন্যাপ করেছো। তখন তো দেবা রেগে যায়। এই দিয়ে আজকের পর্ব শেষ হয়। তাহলে বন্ধুরা, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।